প্রতিদিন যেখানে 1400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতো, দুটো ইউনিট ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে। নতুন করে কোনো নিয়োগ হচ্ছে না। কারখানা আটকে ভুল করেছে, তার জন্য আজকে রাজ্যে কর্মসংস্থানে আমাদের রাজ্য পিছিয়ে, কাজ না পেয়ে অন্য রাজ্যে চলে যেতে হচ্ছে এবং অন্য রাজ্যে গিয়ে আক্রান্ত হচ্ছে বাংলা ভাষা কথা বলার জন্য। আমরা সরাসরি কথা বলবো ইব্রাহিমদার সঙ্গে। ইব্রাহিমদা, প্রথমেই তোমার গণশক্তি ডিজিটালে স্বাগত। মানুষ এই সময়কালে সবচেয়ে যেটা উল্লেখযোগ্য বিষয়, যে ধর্মীয় মেরুকরণ অতীতে 2021 বিধানসভা নির্বাচনে যেভাবে ধর্মীয় মেরুকরণ করা হয়েছিল, বিজেপি মানে হিন্দু রাষ্ট্র করতে হবে, হিন্দুদের বিজেপিকে ভোট দিতে হবে এবং মুসলিমরা তৃণমূলের পক্ষে একটা বড় অংশ চলে গিয়েছিল। এখন পরিষ্কারভাবে মানুষ রুটি রুজি কাজ, মানুষের জীবন যন্ত্রণা, আমরা বামপন্থীরা সেই কথাকে বেশি করে নিয়ে যাচ্ছি এবং রাজনীতি এবং ধর্ম যে দুটোকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে বিজেপি তৃণমূল, এটা মানুষ এটা বুঝতে পারছে এবং তৃণমূল বিজেপির সেটিং এটা মানুষ ধরতে পেরেছে। অসংখ্য এলাকার মানুষ নিজেরা স্বতঃস্ফূর্তভাবে বলছে যে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির সেটিং আছে। তৃণমূলের 15 বছরে মানুষ স্থিতিবিরক্ত এই সময়কালে দাঁড়িয়ে, এবং বিজেপি 2024 এই কেন্দ্রে বিজেপির এমপি যিনি জিতেছেন অভিজিৎ গাঙ্গুলি বাবু, তার 2 বছর কোনো দেখা নেই এবং সাম্প্রতিক সময়ে তিনি যে মন্তব্য করেছেন, এই এলাকার মানুষ সেই বক্তব্য উপলব্ধি করেছে যে দিল্লির বিজেপি নেতারা চায়নি রাজ্যে বিজেপি ক্ষমতায় আসুক। স্বাভাবিকভাবে যারা বিজেপিকে ভোট দিয়েছিলেন গত নির্বাচনে, তারা আমাদের দিকে আসছে। এই যে শেষ 5 বছরে বিধায়ক না থাকার পরও মানুষের সঙ্গে প্রতিনিয়ত থাকা, এবং তার ফলে মানুষ কি বলছে, মানে সেখানেও তো একটা বাড়তি সুবিধা পাচ্ছ। বিজেপি তৃণমূল কংগ্রেসের যারা প্রার্থী হয়েছেন তাদেরকে এই বিধানসভা এলাকার মানুষ চেনে না, জানে না। 12 বছর ধরে এই এলাকার মানুষের সঙ্গে একটা নিবিড় আত্মিক সম্পর্ক গড়ে উঠেছে। মানুষের কাছে যাচ্ছি, মানুষকে বোঝাচ্ছি, মানুষ ভুল ভাঙছে, আমাদের দিকে আসছে, এটাই আমাদের কাছে এই নির্বাচনে একটা বড় পাওয়া। আর একটা জিনিস যেটা জানার, বাংলা বাঁচানোর লড়াইয়ে গোটা রাজ্যের বামপন্থীরা, সিপিআইএম সহ সমস্ত রাজনৈতিক বামপন্থী রাজনৈতিক দল একসঙ্গে হয়েছেন, তারা বাংলা বাঁচানোর লড়াইয়ে নেমেছেন। এই পাঁশকুড়া পূর্ব বিধানসভায় বাঁচানোর ক্ষেত্রে বা নির্দিষ্ট কিছু কি দাবি দেওয়া থাকছে মানুষের? নির্দিষ্ট দাবি দেওয়া বলতে, যে এখানকার কোলাঘাট ব্লকের অসংখ্য যুব ছেলেরা, সাধারণ মানুষ, তারা ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করতে হচ্ছে। আমরা যে কোলাঘাট ব্লকে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র তিলে তিলে গড়েছিলাম, প্রতিদিন যেখানে 1400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতো, দুটো ইউনিট ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে। নতুন করে কোনো নিয়োগ হচ্ছে না। র্যামকো সিমেন্ট আমরা বামফ্রন্ট সরকার আমরা গড়েছিলাম, যেখানে অসংখ্য ছেলেমেয়েরা কাজ করে, আজকে সেখানে তোলাবাজির কারণে সেটাও ভালো উৎপাদন হচ্ছে না। যে বামপন্থীদের ইশতেহার, প্রতিটি বাড়িতে একটি করে স্থায়ী কাজ, তার জন্য ক্ষুদ্র মাঝারি শিল্প আমরা গড়ব, কোলাঘাট এলাকায়ও আমরা গড়ব, যদি মানুষ ভরসা করে আমাদের আস্থা দেন। এবং অন্যান্য যা আছে, যে সরকারি ক্ষেত্রে নিয়োগ, পশ্চিমবাংলা টাকা ছাড়া, ঘুষ ছাড়া যেখানে নিয়োগ নেই, আমরা নিশ্চয়তা দিয়েছি যে আমাদের যদি জেতান, এখানে কোনো টাকা লাগবে না, মেধার ভিত্তিতে নিয়োগ হবে। এবং অন্যান্য যা রাজ্য জুড়ে মা বোনেদের প্রতি মুহূর্তে যে সম্মানহানি ঘটছে, সেটাকে সুরক্ষিত করা। 100 দিনের কাজ বন্ধ, কোলাঘাট ব্লক এলাকার 2-3টা গ্রাম পঞ্চায়েত এলাকার বিস্তীর্ণ মাছের ভেড়ি তৈরি হয়েছে। বর্ষাকাল এলে নিকাশি না থাকার কারণে মানুষের ঘরবাড়ি ডুবে যায়। সেই কথাগুলো আমরা বলছি যে মাছের ভেড়িগুলো থেকে তৃণমূল বিজেপি এরা তোলা তুলছে, যে আমরা নিকাশি ব্যবস্থা করব, তোলাবাজি বন্ধ করব, কোলাঘাট এলাকার ছেলেরা যাতে বাইরে রাজ্যে কাজে যেতে না হয়। কোলাঘাট এলাকা এবং আমাদের রাজ্যে যে বামপন্থীরা যে আজকে ইশতেহারে আমরা প্রকাশ করেছি, শিল্প কলকারখানা, তাদের কাজের ব্যবস্থা করা, তাদের সুরক্ষা। তুমি যুবকদের বাইরে চলে যাওয়ার কথা বলছিলে, এই জেলারও তুমি যুব আন্দোলনের একদম শীর্ষস্থানীয় নেতা। এইটা কি বাড়তি অক্সিজেন দিচ্ছে, মানে মানে গোটা মানে জেলার যুবদের কি সমস্যা সেটা তোমার একদম নখদর্পণে, সেইখানে কি প্রচার করতে বাড়তি মানে সুবিধা হচ্ছে? জেলার যুব আন্দোলন করতে গিয়ে যে আমার অভিজ্ঞতা, যে আমরা বামফ্রন্ট সরকার তিলে তিলে আমাদের জেলা পূর্ব মেদিনীপুর জেলা হলদিয়া শিল্পাঞ্চল, যেখানে অসংখ্য কারখানা, 50টির অধিক কারখানা
আমাদের জেলার প্রবেশদ্বার মেছেদা বাস স্ট্যান্ডে গেলে 2 মিনিট অন্তর যে বাসগুলো বেরোয় ছাদ ভর্তি মানুষ কাজের সন্ধানে হলদিয়া পৌঁছে যাচ্ছে সকালবেলা। আমরা চেষ্টা করেছিলাম যে আরেকটা হলদিয়া বানাতে, নন্দীগ্রামে মেগা কেমিক্যাল হাব, এই তৃণমূলের কারখানায় তৈরি। শুভেন্দু অধিকারী এখন বিজেপিতে গিয়ে বড় বড় কথা বলছে, যিনি সিঙ্গুর নন্দীগ্রামে শিল্প আটকেছিলেন, এখন তিনি বিজেপিতে গিয়ে বলছেন যে সিঙ্গুরে কারখানা গড়ব। আমরা বলছি বামপন্থীরা ছাড়া এগুলো কেউ ভাববে না। জেলার অসংখ্য, আমাদের জেলার গেঁওকালিতে জাহাজ কারখানা, যেহেতু সমুদ্র তীরবর্তী এলাকাগুলো আমাদের জেলা, বঙ্গোপসাগর সহ হলদি নদী, রূপনারায়ণ নদী, বড় বড় নদী, জাহাজ কারখানা যেখানে সম্ভব হতো। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আমরা হরিপুরে আমাদের জেলায় প্রকল্প নেওয়া ছিল, সবগুলো তো বন্ধ করে দেওয়া হয়েছে। শালবনীতে আমাদের অবিভক্ত মেদিনীপুর যদি ধরি, এশিয়ার বৃহত্তম জিন্দালদের ইস্পাত কারখানা, যেটা এখন রেশমি সিমেন্ট হচ্ছে, সেখানে গিয়ে মমতা ব্যানার্জি সিমেন্ট কারখানা উদ্বোধন করছি। এবং যুবরা ভুল বুঝতে পারছে যে আমরা পশ্চিমবাংলার মানুষ কারখানা আটকে ভুল করেছে, তার জন্য আজকে রাজ্যে কর্মসংস্থানে আমাদের রাজ্য পিছিয়ে, কাজ না পেয়ে অন্য রাজ্যে চলে যেতে হচ্ছে এবং অন্য রাজ্যে গিয়ে আক্রান্ত হচ্ছে বাংলা ভাষা কথা বলার জন্য। বাঙালি এই অভিযোগ দিয়ে তাদের উপর আক্রমণ। উড়িষ্যা রাজ্যে একাধিক শ্রমিক, আমাদের কোলাঘাট ব্লক যেটা পাঁশকুড়া পূর্ব কেন্দ্র, অসংখ্য শ্রমিকরা ওড়িশা থেকে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরেছে সব কিছু ছেড়ে দিয়ে। এই অভিজ্ঞতাগুলো তাদের আছে। আমরা বলছি এগুলোর সঙ্গে যুক্ত হয়ে মানুষ তৃণমূল বিজেপির বিরুদ্ধে মানুষ প্রস্তুত হচ্ছে। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।